নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মিউজিক্যাল জার্নি উইথ মানিক। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি মিরিক থেকে জাস্ট 10 কিলোমিটার দূরে। পশুপতি এখান থেকে 4-5 কিলোমিটার দূরে। তার মাঝখানে একটা সুন্দর অঞ্চল আছে। আমি যেটা বোঝাতে চাইছি বা আপনাদের বলতে চাইছি, পাহাড় সবসময় দুভাগে ভাগ হয়ে গেছে। আপনি যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে দেখবেন একটা রাস্তা কার্সিয়াং চলে গেছে, একটা রাস্তা মিরিক চলে গেছে। সেই জায়গাটা আমি পরে দেখাচ্ছি। ওই দূরের পাহাড়টা হচ্ছে কার্সিয়াং। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে একটা, ওইটা কার্সিয়াং। ওই কার্সিয়াং দিয়ে এসে এইভাবেও দার্জিলিং যাওয়া যায়। আবার এই রুটে এদিক থেকে গিয়ে পশুপতি, সীমানা, লেপচা জগৎ, সুখিয়া, ঘুম হয়েও দার্জিলিংয়ে যাওয়া যায়। শিলিগুড়ি থেকে আসলে একটা মাটিগাড়া খাপড়াইল পার করে একটা জায়গা আছে, যেখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা কার্সিয়াং, একটা কার্সিয়াং কালিম্পং দার্জিলিং, আর একটা হচ্ছে মিরিক, পশুপতি, লেপচা জগৎ হয়ে ঘুম হয়ে দার্জিলিং। দারুণ দারুণ ভিউ এবং ওয়েদারও খুব ক্লিয়ার। এদিকটা মিরিক থেকে আসার পথে। মিরিক পর গোপালধারা পড়বে, গোপালধারার পরেই পশুপতি। আমরা গোপালধারা আমার পশুপতির ঠিক মাঝে একটু দাঁড়িয়েছি। এই ভিউটা আপনারা দেখুন, ওয়ান্ডারফুল ভিউ। কেমন লাগছে বন্ধুরা? বাইকে আসতে পারেন, স্কুটিতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। গাড়ির ব্রেক শু, বেল্ট, মোবিলটা চেক করে নেবেন। কিছু কিছু জায়গা পর্যন্ত বাইক আর অ্যালাউড নয়, সেটা আলাদা জিনিস, বাট এর কোনো ভয়ের ব্যাপার নেই। আস্তে আস্তে যাবেন। তবে হ্যাঁ, নামার সময়টা বাইকে একটু বেশি রিস্ক, মানে ব্রেক শুগুলো যেন ঠিকঠাক থাকে। মনে রাখবেন, একবার বাইকে রাইড করলে হিলে দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং, আপনাকে পরের বার এসে কিন্তু ব্রেক শু, মোবিলটা চেঞ্জ করা খুব জরুরি। বা যখনই পাহাড়ে উঠবেন একদিন দুদিনের জন্য, তখনই গাড়ির মোবিল, ব্রেক শুগুলো একটু দেখে নেবেন। পারলে বেল্ট যেটা আছে সেটাও দেখে নেবেন। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না। দুজন থাকলে দুজনেরই মাথায় হেলমেট থাকতে হবে। আর মোটামুটি একটা পাতলা জ্যাকেট, রেনকোট রাখবেন, কারণ পাহাড়ের মুড সবসময় সুইং হয়। এখন রোদ ঝলমল, একটু পরেই মেঘ এসে ভিজিয়ে দিতে পারে। ভিউটা দেখুন খালি একবার। ঘুম থেকে কার্সিয়াং, কার্সিয়াং ওয়াচ টাওয়ার, ওটাই কার্সিয়াং। ওকে।